ফেরাউন দেখলো যে মুসার তাপে তো আমি তো আমার কাজ করিবা পারি না, মন খারাপ। পরের দিন সকালবেলা হামামের সাথে সাক্ষাৎ হয়। হামাম কয়, দোস্ত তোর মন খারাপ করে? বলে, বন্ধু কইস না, এত টাকা পয়সা ব্যয় করে আয়োজন করি, বিশাল জনসভা, আরে মুসা আমার ধাক্কা দিয়ে সরা দিয়ে ওয়াজ করে, মানুষ খালি ওকে কি ভোট দেয়। তাহলে শোন, এই মুসার দাবরান লাগবি, কি বল করে দাবরাবো, আমাকে বুদ্ধি দেয়। এই দেশের মধ্যে এক মারাত্মক নারী আছে, মহিলা, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, আছে কি নাই? বর্তমান প্রেক্ষাপটে দেশে আছে কি নাই? আরে বলে বাবা, টাকার বিনিময় তো করে মানুষ গোপনে, আর প্রকাশ্য তার লাইসেন্স বের হয়ে গেছে। এটা বন্ধুরা আমার অর্ডার দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই দেশ আমরা বসবাস করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বন্ধু আমার ভাই জানেরা খেয়াল করতে থাকেন, এ বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেয়া বলল, বন্ধুরে মুসার তাপে আমি বায়ান করতে পারি না, আমি কথা বলতে পারি না। বলে তাহলে কি করতে হবে? বলে মারাত্মক এক নারী আছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখে এই মহিলার নাম হলো, এই নারীর নাম হলো সবজা। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন সবজাতুন, ওই মহিলাটার নাম হলো সবজাতুন। লোকেরা তাকে সবজা বলিয়া ডাকে। এই সবজা লক্ষ লক্ষ হাজার হাজার টাকার দেখো ব্যবসা করে। এবার বন্ধুর বন্ধু হামাম ডাক দেখায় ফেরাউনকে, কয় বন্ধুরে আজকে রাতের 9টা থেকে 10টার মধ্যে তুমি সবজার ঘরে চলিয়া যাবা, টাকার বিনিময়ে তাকে কন্টাক্ট করবা। আগামীকাল বিশাল আকারে আমাদের এক জনসভা আছে, ওই জনসভার মধ্যে তোমাকে ধাক্কা দিয়া সরাইয়া দিয়া মুসা তো অস শুরু করিয়া দিবে। এই সময় সবজাকে তুমি কন্টাক্ট করিয়া 13 নম্বর খুঁটির সাথে বসাইয়া রাখবা। যখন মুসা বয়ান শুরু করিয়া দিবে, তখন সবজাকে তুমি যখন দেখবে যে মুসার ওয়াজ এখন জমে গেছে, তখন মুসার কাছ থেকে পেছনে একটু সরিয়া যায়, 2টা আঙ্গুলি দিয়া 3টা তুরি মারবা। 1 2 3টা যখন তুরি মারবা, তুরি মারিয়া ওই সবজাকে ইশারা করবা। এই 13 নম্বর খুঁটির থেকে সবজা উঠিয়া দাঁড়ায়া যাবে। সবজা দাঁড়াইয়া বলবে, ও দেশবাসীর লোকেরা একটা কথা শোনো, এই যে মুসা পয়গম্বর বড় বড় কথা বলতেছে। বলে হ্যাঁ। বলে এই মুসা পয়গম্বর, আমাকে তো আপনারা চেনেন, আমার নাম সবজা, আমি টাকার বিনিময়ে দেহ ব্যবসা করি, টাকার বিনিময়ে আমি পাপাচার কাজ করি। তবে একটা কথা শোনো, এই যে মুসা বড় বড় অস করিতেছে, এই আমার নিয়মিত কাস্টমার। গত রাত্র আমার ঘরে গিয়েছিল, এই দেখো 5 লক্ষ স্বর্ণ মুদ্রা, 5000 স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে আসে। মুসার কথা শোনা যাবে না, কিন্তু আগেই তো বললাম, আল্লাহ বলেন আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসার চেহারার মধ্যে দরদ আর ভালোবাসা মহাব্বত ঢালিয়া দিলাম। যে কোনো মানুষ এক নজর মুসার দিকে তাকাবে, মুসার প্রেমের জালে ফাঁসিয়া যাবে। এ আমার মহাব্বতের বাবা। এবার ফেরাউন আর দেরি করি না করিয়া রাত 8টা থেকে 9টার মধ্যে ওই সবজার ঘরে গেল। সবজার ঘরে যাইয়া করাঘাত করা শুরু করিয়া দিল। এবার সবজা ঘরের ভিতরে থেকে আওয়াজ দেয় কি? এবার কয়, আমি তোর খোদা ফেরাউন। কর নাউজুবিল্লাহ। এবার সবজা কয়, ফেরাউন আমার খোদা আবার এত রাত্রে আমার ঘরে কে? এবার ফেরাউন কয়, বড় বিপদে পড়িয়া তোর কাছে আসে। এবার আপনারা বলেন তো, খোদার কি কোনো বিপদ আছে? যে খোদার বিপদ থাকে ও খোদা না, যে খোদার বিপদ হয় ও কি না? খোদাই না। এ আমার মহাব্বতের বাবা। এবার শব্দ কয়, তাহলে কি বলতে চাও? ভেতরে আসো। এবার ভেতরে গেছে। বলে শোন, আগামীকাল বিশাল আকারের এক জনসভা, এই মুসার তাপে আমি আমার কাজ করতে পারি নাই। এই জনসভার 13 নম্বর খুঁটির সাথে হেলনা দিয়া তুই বসিয়া যাবি। আমি তোকে 10,000 স্বর্ণ মুদ্রা দান করব। এই 10,000 স্বর্ণ মুদ্রার মধ্যে এখন নগদে 5 লক্ষ দিয়ে দাও, 5,000 দিয়ে যাবো, আর বাকি 5,000 আগামীকাল কাজ করার তো পরে তুমি বলবা। বলে কি করতে হবে তুমি বলো? টাকা পাইলে সবজা এমন কোন কামরা যা করতে পারে না। ওরে ফেরাউন, টাকা সারা সবজা বোঝে না। এক শ্রেণীর মানুষ আছে, ওরা টাকাকে বড় মনে করে, কথা বলেন ঠিক না ঠিক? আর এক শ্রেণীর মানুষ আছে, টাকাকে টাকাই মনে করে না, ওরা আল্লাহকে আল্লাহ মনে করে। টাকা কিছুই না, টাকার মালিক আমার আল্লাহ। এই আমার মহাব্বতের বাজানিরা, আমার ভাইজানেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তার বিপক্ষে একটা মিথ্যা তহমত দিতে হবে। ফেরাউন কয়, ও সব যায়, বাকি 5,000 স্বর্ণ মুদ্রা আগামীকাল তোকে দেওয়া হবে, আর নগদে 5,000 দিয়ে গেলাম। এবার সব জায়গায় কি করতে হবে কথাটা বলো। বলে আমি কালকে বিশাল আকারে জনসভা হবে,
এই জনসভার মধ্যে 13 নম্বর খুঁটির সাথে তুমি বসিয়া যাইবে। ওই যে আমি যখন বায়ান শুরু করিয়া দেব, বক্তৃতা শুরু করব, ওই মুসা আমাকে ধাক্কা দিয়া সরা দিয়া যখন মাউথপিসের কাছে ওয়াজ শুরু করবে, ওই মুসার ওয়াজ জুমিয়া যাবে, মানুষ গলা কাটা মুরগির মতন ছটফট ছটফট করতে থাকবে, মানুষ কাঁদে আল্লাহ আল্লাহ বলিয়া। এ যুবকের দলেরা, আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে বাবা। আগামীকাল ফজর পর্যন্ত আমি বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন তো যুবকেরা, গ্যারান্টি দেওয়া যাবে? এই তো বাজার, আজ থেকে 1 সপ্তাহ আগের এক ঘটনা বাজানো, আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রাম, বন্ধুরা আমার অত্যন্ত আমার মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ বাবা। আমাদের এক ভাইয়াত বাজারে এক জায়গাটার নাম, ওই বাজারে যাইয়া তাফসীর মাহফিলের জন্য মিটিং করছে ভাই নুরুল ইসলাম সাহেব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাগরিবের আগেই তাড়াহুড়া করিয়া বাড়ির পার মসজিদে চলিয়ে আসে। ওনার সাথে আছে লতিফ নামে একজন, আর আলহা বন্ধুরা আমার, ওনার নাম হলো এই 2 ভাই, অর্থাৎ বন্ধুরা আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল লতিফরা 2 ভাই একই জায়গায় নামাজে দাঁড়াইয়া গেছে। এই সময় নুরুল ইসলাম বলছে, বাজান আমার ভালো লাগিতেছে না, আমি একটু চেয়ারের পর বসিয়া নামাজ পড়বো। বলে ঠিক আছে মামা, আপনি চেয়ারে বসিয়াই নামাজ পড়েন। বন্ধুরা আমার ইমাম সাহেব কেরাত শুরু করিয়ে দিয়েছে। প্রথম রাকাত নামাজ শেষ হয়ে গেল, দ্বিতীয় নামাজ শেষ হয়ে গেল। সব মুসল্লিরা আত্তাহিয়াতের বৈঠকে বসা, ওই নুরুল ইসলাম ভাই চেয়ারের পর আত্তাহিয়াতের বৈঠকে বসা। এবার কিছুক্ষণ পরে নুরুল ইসলাম ভাইয়ের গাঁটটা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়িয়া যায়। বন্ধুরা আমার, এবার মুখের ভিতর থেকে গড়গড় গড়গড় শব্দের আওয়াজ আসে। মুসল্লিরা নামাজ ছাড়িয়া দিয়া বাবা এবার তার কাছে যাইয়া দাঁড়াইয়া গেল। লক্ষ্য করিয়া দেখে নুরুল ইসলাম ভাই আর দুনিয়ায় নাই। এ যুবকের দলেরা, এই মাহফিল থেকে আমিও বাড়িতে যাব, তুমিও বাড়িতে যাইবা বাবা। এমনও তো হইতে পারে ফজরের নামাজ আমি পড়তে পারবো না, আপনাও পড়তে পারবেন না। হাইরে পায়ে হাঁটিয়া মাহফিলে আসলাম, আর লাশ হইয়া আমি বাড়ির দিকে চলিয়া যাব। আমার কোনো উপায় নাই। ইয়া আল্লাহ, এই মাহফিলের মধ্যে কার মা কবরে, কার বাবা কবরে। আল্লাহ, মা কারা সন্তান, বাবা কারা কলিজার টুকরা যদি আজকের এই মজমার মধ্যে বসিয়া থাকে, এক ফোঁটা চোখের পানির উসিলাই আব্বা আমার কবরে আযাব আর দিও না। এই আমার মহাব্বতের বাজানেরা, এবার আল্লাহর বান্দি আর দেরি করি নাই। শর্ত অনুযায়ী বাবা 13 নাম্বার খুঁটির সাথে হাল্লা দিয়া বসিয়া গেছে। লক্ষ লক্ষ জনতার ঢল নামিয়া গেছে। প্রথমে কারণ কিছু বক্তব্য দিল, তারপরে হামাম কিছু বক্তব্য দিল। এরপরে ফেরাউন উঠিয়া যখন কঠোর বক্তব্য শুরু করিয়া দিল, ফেরাউনের বক্তব্য যখন গরম হইতে লাগলো, পয়গম্বর মুসা পিছনে কোনো এক জায়গায় দাঁড়ায় আছিল বাবা। লাফ দিয়া টেজের পর উঠিয়া এবার ফেরাউনকে ধাক্কা দিয়া সরাইয়া যখন শুরু করিয়া দিছে, রে বাবা, ওই সজ্জা নামের নারী কত নাম্বার খুঁটির সাথে বসিয়ে আছে মনে আছে আপনাদের? 13 নাম্বার খুঁটির সাথে আল্লাহর বান্দি খেলনা দিয়া বসিয়া গেছে বাবা। এবার পয়গম্বর মুসা যখন শুরু করিয়া দিছে, এরে বাবা মায়াবী কণ্ঠ, মায়াবী সুর পয়গম্বরের মুসা, চোখের পানিগুলি জর্জর করিয়া পড়ে। পয়গম্বরের সুর মানুষ পাগলের মতন ছটফট করে। এবার সজ্জা যখন পয়গম্বর মুসার চেহারার দিকে এক নজর তাকাইছে, ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আল্লাহ কয় মুসার চেহারার মধ্যে দরদার ভালোবাসা আমি ঢালিয়া দিছি। সজ্জা যখন এক নজর মুসার দিকে তাকাইছে, মুসার দিকে তাকানো মাত্রই সজ্জার মউতের কথা স্মরণ হইয়া গেছে।